करीबन 30 क्विंटल प्याज होंगे। यहाँ पे 1 रुपए किलो से बोली स्टार्ट हो रही है, कुछ ढेर छोड़ के जा रहे हैं। বাংলাদেশে কৃষকের স্বার্থ রক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। আর এই সিদ্ধান্তের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে আটকে থাকা প্রায় 30,000 টন পেঁয়াজ এখন পৌঁছতে বসেছে। নাসিক ও ইন্দোর থেকে কেজিতে 22 রুপি খরচ করে সীমান্তে আনা এই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে মাত্র 2 রুপিতে। চরম ক্ষতির মুখে রপ্তানিকারকরা সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। বাংলাদেশ ভারত স্থল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য পেঁয়াজ। প্রতি বছর শীতের আগমনের সাথে সাথে বাংলাদেশে এই পণ্যের চাহিদা বাড়ে, আর সেই সুযোগে ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার টন পেঁয়াজ ঢোকে বাংলাদেশে। কিন্তু এবছর পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশ সরকার স্থানীয় সরকারের স্বার্থ রক্ষায় ভারতীয় পেঁয়াজ আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করায় বিপাকে পড়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। পশ্চিমবঙ্গের ঘোড়াডাঙ্গা, পেট্রোপল, মাহাদীপুর ও হিলি এই 4টি সীমান্তে মজুত করা হয়েছিল অন্তত 30,000 টন পেঁয়াজ। বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে ভারতীয় ব্যবসায়ীরা সময়মতো ট্রাক ভর্তি পেঁয়াজ নিয়ে সীমান্তে হাজির হন, কিন্তু রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সেই পেঁয়াজ এখন গুদাম ও ট্রাকে পৌঁছে যাচ্ছে। মাহাদীপুর সোনা মসজিদ সীমান্তের চিত্রটি সবচেয়ে ভয়াবহ। নাসিক থেকে 16 রুপি দরে কেনা পেঁয়াজ পরিবহন, লোডিং, আনলোডিং সহ অন্যান্য খরচ মিলিয়ে কেজিতে 22 রুপি পড়ে। সেই পেঁয়াজে এখন বিক্রি করতে হচ্ছে 2 রুপিতে। 50 কেজির এক বস্তার দাম পড়ছে মাত্র 100 রুপি, যা ব্যবসায়ীদের জন্য এক প্রকার বিনামূল্যে বিক্রয়ের সমান। স্থানীয় বাজারে এমন বৈষম্য আরও বিস্ময়কর। মালদহ শহরের বাজারে পেঁয়াজের দাম যেখানে 20 থেকে 22 রুপি কেজি, সেখানে মাত্র 7 কিলোমিটার দূরের মাহাদীপুর সীমান্তে মিলছে 2 রুপিতে। ফলে সীমান্তে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় ক্রেতারা। তবে তারা নিজেরাও বলছেন ব্যবসায়ীদের এই দুরবস্থায় খুশি হওয়ার সুযোগ নেই। রপ্তানিকারকরা বলেন কেউ 50 ট্রাক, কেউ 70 ট্রাক পেঁয়াজ কিনে এনেছে বাংলাদেশে পাঠানোর জন্য। 22 রুপি কেজি দরে কেনা এসব পেঁয়াজ এখন পৌঁছতে শুরু করেছে। ক্ষতি কমাতেই 2, 6 বা 10 রুপিতে যা দাম পাওয়া যায় সেভাবেই বিক্রি করছে। আরেক ব্যবসায়ী জানান 2 মাস আগেও প্রতিদিন 30 থেকে 35 ট্রাক পেঁয়াজ বাংলাদেশে গেছে। পরিস্থিতি স্বাভাবিক ছিল, কিন্তু আমদানি বন্ধ হওয়ার পর বিশাল ট্রাক জমে যায়। শতাধিক শ্রমিক দিয়ে পচা এবং ভালো আলাদা করা হচ্ছে, কিন্তু তাতেও রক্ষা নেই। সরকার হস্তক্ষেপ না করলে আরও ভয়াবহ অবস্থা হবে। ব্যবসায়ীদের দাবি 16 নভেম্বর বাংলাদেশে আমদানি রপ্তানি গ্রুপের দেওয়া নোটিশে বলা হয় বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভারতীয় পেঁয়াজের ইম্পোর্ট পারমিট বা আইপি সীমিত করেছে। অথচ ঠিক এই মৌসুমেই বাংলাদেশের বাজারে পেঁয়াজের চাহিদা থাকে সবচেয়ে বেশি। বর্তমানে বাংলাদেশে প্রতি কেজি পেঁয়াজ প্রায় 100 টাকায় বিক্রি হচ্ছে বলে দাবি করেন ভারতীয় ব্যবসায়ীরা। এদিকে স্থানীয় ক্রেতারাও বলছেন 2 রুপিতে পেঁয়াজ কিনতে ভালো লাগার কথা, কিন্তু বিষয়টি আসলে দুঃখজনক। সরকারের অবহেলায় কৃষি বাজারের এমন সংকট তৈরি হয়েছে। ব্যবসায়ীদের ক্ষতিতে আমরাও খুশি নই। সীমান্তে প্রতিদিনই শত শত শ্রমিক কাজে ব্যস্ত। পচা পেঁয়াজ আলাদা করা, গুদাম পরিষ্কার করা এবং যেটুকু ভালো আছে তা ট্রাকে তুলে স্থানীয় বাজারে বিক্রি করতে কাজ করছেন তারা। কিন্তু এত শ্রমিক, এত ব্যস্ততা সবই যেন অর্থনৈতিক ক্ষতির বেদনায় নিমজ্জিত। ভারতীয় রপ্তানিকারকরা এখন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে আছেন। তারা চাইছেন জরুরি বৈঠক, নীতিগত সমাধান এবং প্রয়োজন হলে ক্ষতিপূরণ। কারণ এতদিনের পরিশ্রম, বিনিয়োগ এবং বাজার নির্ভরতার এই ধস সামলানো একার পক্ষে সম্ভব নয়।